আসসালামু আলাইকুম। সময়ের কণ্ঠস্বর প্রাইম নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি রিমা আক্তার। শুরুতেই সংবাদ শিরোনাম। একনেক সভায় ৭,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন। বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং হেনস্থাকে হয়রানিমূলক বললেন উপদেষ্টা জাহিদুর রহমান। দেশের স্বাস্থ্য খাত ক্রমেই ব্যবসা কেন্দ্রিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। ইরানের পর ইউক্রেন লেবাননের সংঘাত বন্ধ করতে চান ট্রাম্প। এবং বিশ্বকাপের অভিষেক ম্যাচেই কেপ ভার্দের চমক আটকে দিল স্পেনকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭,৩৩৬,০০,০০,০০০ টাকা ব্যয় সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ৪,৫৩৬,১০,০০,০০০ টাকা এবং প্রকল্প ঋণ হিসাবে ২,৪৬৭,২৬,০০,০০০ টাকার যোগান দেওয়া হবে। সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৩টি সম্পূর্ণ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.মা এহসানুল হক মিলন সহ পরিষদের অন্যান্য সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা এবং হেনস্থাকে হয়রানিমূলক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। এই পরিস্থিতির প্রতিবাদ হিসেবেই তিনি দিল্লিতে প্রবেশ না করেই ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বেলা 11:30টায় সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জাহিদুর রহমান বলেন, আমি সেখানে ব্যক্তিগত সফরে যাইনি, রাষ্ট্র ও সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আমার সঙ্গে যা হয়েছে তাতে রাষ্ট্রের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক প্রতিবাদ হওয়া জরুরি ছিল। তিনি আরো বলেন, এই ঘটনার মাধ্যমে তিনি একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছেন যে এটি শেখ হাসিনার সরকার নয়, এটি জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটি সরকার। তবে এই ঘটনার জেরে দুই দেশের সম্পর্কে নেতিবাচক কোনো পরিস্থিতির সৃষ্টি হোক তা তিনি চান না বলে উল্লেখ করেন। দেশের স্বাস্থ্য খাত ক্রমেই ব্যবসা কেন্দ্রিক হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। আব্দুস সালাম বলেন, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষ। দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দানকালে এ মন্তব্য করেন তিনি। হারপিক বাংলাদেশের অর্থায়নে সাজেদা ফাউন্ডেশন ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সহযোগিতায় এবং দক্ষিণ সিটির ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ১,০০০ পরিচ্ছন্নতা কর্মীকে বিনামূল্যে স্বাস্থ্য কার্ড দেওয়া হয়, যার আওতায় একজন পরিচ্ছন্নতা কর্মী ও তার পরিবারের ৬ জন সদস্য পর্যন্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা সুবিধা পাবেন। এবার আন্তর্জাতিক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তির পর এবার ইউক্রেন ও লেবাননের সংঘাত বন্ধে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইতিবাচক পরিবর্তন আসছে এবং ইরানের সঙ্গে সমঝোতা বিশ্ব শান্তির জন্য বড় সাফল্য বয়ে আনবে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই চুক্তির ফলে তেলের দাম কমছে এবং বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, ইরানের পর এবার ইউক্রেন ও লেবাননের চলমান সংঘাত নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্পের এই উদ্যোগকে ঘিরে G7 এর মিত্র দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইরানের সঙ্গে সমঝোতাকে স্বাগত জানালেও ইউরোপীয় নেতারা ফ্রান্সের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি, ন্যাটো নিয়ে প্রশ্ন এবং সাম্প্রতিক কূটনৈতিক অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে সমঝোতা ট্রাম্পের জন্য কূটনৈতিক সাফল্য হলেও ইউক্রেন ও লেবাননের সংঘাত নিরসন হবে তার জন্য বড় চ্যালেঞ্জ। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ৬৮ বছর আগে স্মৃতি ফিরে এলো ফিফা ফুটবল বিশ্বকাপে। গতকাল 15 জুন অনুষ্ঠিত 4টি ম্যাচের কোনো ম্যাচেই দেখা যায়নি হার কিংবা জিত। এর মধ্যে অন্যতম আলোচিত ম্যাচ বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেনের সঙ্গে এবার অভিষেক হওয়া কেপ ভার্দের ম্যাচটি। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই চমক দেখালো কেপ ভার্দে।
দক্ষিণ আফ্রিকার দ্বীপরাষ্ট্রটি তাদের রক্ষণভাগ জমাটবদ্ধ করে রাখলেও সুযোগ পেলেই আক্রমণে উঠেছে। তবে তাদের বড় সফলতা তারকায় ঠাসায় স্প্যানিশদের কোনো গোল করতে না দেওয়ায়। ফলে ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়। দিনের অপর ম্যাচগুলোতে রাত 1টায় বেলজিয়ামের সঙ্গে 1-1 গোলে মিশর, সৌদি আরবের সঙ্গে 1-1 গোলে উরুগুয়ে এবং সবশেষ নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে ইরান। এদিকে আজ বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে ফ্রান্স ও সেনেগাল, ভোর 4টায় ইরাক ও নরওয়ে এবং আগামীকাল সকাল 7টায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া। সকাল 10টা অস্ট্রিয়া ও জর্ডান এবং রাত 8টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ডিআর কঙ্গো। এই ছিল আজকের প্রাইম নিউজ। দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সময়ের কণ্ঠস্বরে। ধন্যবাদ।